ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো চলো, আমরা ঘুম থেকে উঠলাম একটু আগে। তো আমার বাড়িতে এসেছে দিদা আর বুনু। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, মিষ্টিও ঘুম থেকে উঠে গেছে, মিষ্টিও খাওয়াবো প্লাস আমরা চা খাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি, সাথে বিছানা তুলবো। চলো দেখে দেখো, চা নিয়ে চলে এসেছি আমরা। চা নিয়ে বসছি বুনু, এদিকে দিদা, ওই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ মিষ্টিকে কি খাচ্ছে পাবো রান্না করার চা পাচ্ছি। রান্না দিয়ে তার মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, কি বলবো। আর ইন্ডাকশনে রান্না করা হচ্ছে, কি রান্না এখন ভাবছি নদীটা বড় মাছ কড়াইতে। তো মাছটা হতে থাকে, তখন বিছানাটা উঠিয়ে নিই, তারপরে আবার বিছানাটা কিছুটা ওঠানো হবে, আবার মাছগুলো যায় উল্টো পাল্টা করে দিয়ে আসবো। তো এইভাবেই কাজ করছি তাড়াহুড়া করে, কারণ রান্নাও করতে হবে, তাড়াতাড়ি এদিকে আবার যেতেও হবে, এই জন্যই আর কি। চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ দিদা বসে আছে, এদিকে বুনু মিষ্টির সাথে খেলছে, আর এদিকে আমি গল্প করছি আর বিছানাটা তুলছি। আর এভাবে আর কি চলছে। কেউ আসলে আমাদের বাড়িতে খুব ভালো লাগে, এত জানি না এই জিনিসটা। তো বুনু দিদারা আসছে, আমার খুব ভালো লাগে। কাজও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্রায় মজাও হচ্ছে। আর যখন মিষ্টিকে দেখছো, মিষ্টি তো শুধু সারাদিন দুষ্টামি করেই যাচ্ছে, করে যাচ্ছে, মানে ও হাঁপায় না। আমরা হাঁপিয়ে যাচ্ছি, বাট ও হাঁপায় না, ও খেলতেই থাকে, দৌড়াতেই থাকে সারাদিন। তো এইভাবেই চলছে। দেখলে আমি বিছানার উপরে উঠে গেছে, আমি একটু একটু সাইড করলাম, বিছানাটা ঝাড়বো দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, বিছানাটা উঠে নিয়ে আবার রান্নাঘরে যাবো। বিছানা উঠানো কমপ্লিট, আবার রান্নাঘরে চলে আসলাম। বাটা মাছটা ঝোল করবো আর কি। দিদা বেশি খায় না, তো ঝোল করবো, দিদা খেতেও ভালোবাসে। চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখো। অনেক তাড়াহুড়া আছে তো, মানে বেশি কথাও বলতে পারছি না। তো এই যে এভাবেই চলছে, চলো দেখতে থাকো, রান্নাটা করি। মাছ ভাজাও কমপ্লিট, এখন বেগুন আলুটা বসাবো, ঝোল করব। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা সাথে থাকো। এই যে ফোড়ন টোড়ন দিচ্ছি আর কি, দেখতে পাচ্ছ। খুব একটা ভালো করে দেখাচ্ছি না, কারণ এক হাতে রান্না করা, মোবাইল ধরা না খুব একটা হয় না, তাড়াহুড়াও আছে, এটাই হলো সব থেকে মেন কথা। এই জন্য আর কি তাড়াহুড়া করে করছি। তো দেখো, এই যে মিষ্টি দিকে খেলছে, দেখেছো ওর খেলার জিনিসটা কি, ওয়াকার দিয়ে খেলছে। ওটা দিয়ে এখন ঠেলতে ঠেলতে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এগুলাই আর কি করবে। হয়ে গেছে তো রান্নাবাড়ি, এখন যেহেতু হয়ে গেছে, তখন মিষ্টিকে স্নান করাবো, মিষ্টিকে ঘুম পাড়াবো। তারপরে কাজ আছে, ঘর গোছানো আছে, ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, সব বাকি আছে। তো ওগুলো করে আবার আসছি। একটু দিতে পারিনি, কারণ মানে ভিডিওটা করা হয়নি, কিন্তু এডিট করা হয়নি, এই জন্য দিতেও পারিনি। তার মধ্যে কালকে বাড়িতে সবাই এসেছিলো, এই জন্য কিচ্ছু করতে পারিনি। কালকে সবাই বলে দিদা বোনরা তো এসে দেখছে, আবার মাও এসেছিলো, মা এসে আবার ঘুরে চলে গেছে দিদার সাথে দেখা করে। তারপর আবার আমার কাকির মেয়ে এসেছিলো, মানে সবাই মিলে একটা মানে মজা হচ্ছে। মানে আমি কিছু করতেও পারিনি, ভিডিও ভালো মতো মানে কিচ্ছু করতে পারিনি, আর ভিডিওটা দেখাতেও এডিটও করতে পারিনি। এই জন্য কালকে দিন তো আজকে আবার দেবো, আর এখন কন্টিনিউ ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো। তো দেখতে পরে আসলাম, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, কিন্তু দেখাতে পারিনি, অনেক তাড়াহুড়া আছে। তো চলো এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে আসছি, আবার দেখা। স্নান করে চলে আসছি, দেখতেই পাচ্ছি স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তো এখন যাবো দিদাকে নিয়ে ডাক্তার রেখেছে। তো দেখতে চলো দিদাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো দেখা হচ্ছে রাস্তায়। এ দুধ গরম করতে
মিষ্টির জন্য। সব কমপ্লিট করে আবার আসছি। মিষ্টি কার্টুন দেখছে। মিষ্টি 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 মাথা কোন না মাথা। হাই হাই করো মিষ্টি, হাই বাই বাই করে দাও তো, বাই বাই। লাস্ট দিদার ডাক্তার দেখানোতে শেষ করেছিলাম, তো তারপরে আসতে পারিনি, ডাক্তার ওখানে অনেক ভিড় ছিল, প্লাস করতে পারিনি। বাড়িতে এসে অনেক কাজ ছিল, তো মানে কি বলবো, রান্না বান্না ছিল সব, তার চাপে আমি কিচ্ছু করতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এতটুকু থাকলো। ফিরে আসবো নেক্সট একটা ব্লগে। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।